তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা অধীর আগ্রহে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের যে লিস্ট প্রকাশ অর্থাৎ আপনাদের যে প্যানেল প্রকাশের আশায় যারা ওয়েট করে রয়েছেন, তো মূলত তাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করা। খুবই শর্ট টাইমের মধ্যে একটা ছোট্ট ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখে নেবেন। তো আপনাদের সর্বপ্রথম জানিয়ে রাখি, আপনারা জানেন আমরা সকালের দিকে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে কিন্তু আপনাদেরকে বলেছিলাম একটা বিরাট বড় গুড নিউজের সম্ভাবনা কিন্তু রয়েছে আজকে, অর্থাৎ 15/12/2022 তারিখ আজকের ডেট, আজকে 15 তারিখ। তো আজকে কিন্তু ফ্রেন্ডস আপনাদের এই যে প্যানেলের কপি রয়েছে সেটা কিন্তু কমিশন কোর্টের কাছে পেশ করতে চলেছে, এরকমের একটা কিন্তু আপডেট এসেছিল দুদিন আগে থেকে এই আপডেটটা আসছিল। সেই আপডেটটা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম হয়তো ফ্রেন্ডস আপনাদের আজকে ভাগ্য পরিবর্তনের একটা বিরাট বড় কিন্তু সম্ভাবনা থাকতে চলেছে। তো সেক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট ফলো রাখবেন, এরকমটা কিন্তু জানিয়েছিলাম। তো সেই বিষয়টা জানানোর পরে অনেক ভিউয়ার্সরা বারবার আমাদেরকে প্রশ্ন করছেন যে আদৌ কি কমিশন আজকে কোর্টের কাছে তাদের প্যানেলে কপি জমা করলো কিনা। তো এই বিষয়ে অনেকেই প্রশ্ন করছেন, তাই এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করতে আমরা বাধ্য হচ্ছি, কারণ যাতে সমস্ত ভিউয়ার্সরা বিষয়টা জানতে পারে। তো সর্বপ্রথম ফ্রেন্ডস আপনাদেরকে জানিয়ে রাখি, বর্তমানে কিন্তু যেটুকু সিচুয়েশন রয়েছে, কোর্টে কিন্তু কোনো রকমের প্যানেল জমা পড়েনি। কোর্টে এখনও পর্যন্ত কোনো রকমের কোনো প্যানেল রিলেটেডই আপডেট কোনো কিছুই কিন্তু জমা করলো না কমিশন কিন্তু সম্পূর্ণ বিষয়টা এড়িয়ে যাচ্ছে। কমিশন কিন্তু ফ্রেন্ডস এই বিষয়ে একটা দাবি জানিয়েছিল, আমরা বারবার আপনাদেরকে বলেছিলাম কমিশনের পক্ষ থেকে একটা আপডেট এসেছিল সূত্র মারফত, যেহেতু আপডেটটা এসছে সেই কারণে কিন্তু ফ্রেন্ডস এতটা জোর দিয়ে কিছু বলা যাচ্ছে না। তবে বলে রাখি, সূত্র মারফত আপডেটটা এসেছিল, বেশ স্ট্রংলি কিন্তু আপডেটটা এসেছিল। সেখানে কিন্তু বলা হয়েছিল কমিশন দাবি জানাচ্ছে 15 তারিখের মধ্যে কিন্তু কমিশন তাদের যে প্যানেলের কপি রয়েছে সেটা কোর্টের কাছে পেশ করবে। তবে আজকে 15 তারিখ হয়ে গেল, তবে কমিশন কিন্তু কোনো রকমের হেলদোল দেখালো না। তো কমিশন কিন্তু ফ্রেন্ডস একেবারে বিষয়টাকে জটিল করে ফেলছে, কোনো রকমের কোনো আপডেট কিন্তু দিচ্ছে না। কমিশন আজকেও কিন্তু কোর্টের কাছে কোনো রকমের কোনো আপডেট জমা করলো না বা কোনো কেস রিলেটেড কিন্তু কোনো আপডেট জমা করলো না। অর্থাৎ ফ্রেন্ডস কমিশনের পক্ষ থেকে কিন্তু সমস্ত বিষয়গুলোকে কিন্তু এড়িয়ে যাওয়া হচ্ছে। কমিশন যে সমস্ত ডেটগুলো সূত্র মারফত পাঠাচ্ছে বা যে আপডেটগুলো সূত্র মারফত কমিশনের কাছ থেকে পাওয়া যাচ্ছে, তো সেই আপডেটগুলোকে কিন্তু কোনোভাবেই ফলো করছে না। কমিশন সমস্ত বিষয়গুলোকে এড়িয়ে যাচ্ছে। এদিকে চাকরি প্রার্থীরা কিন্তু ফ্রেন্ডস একের পর এক বিক্ষোভ করছে, চাকরি প্রার্থীরা কিন্তু দাবি জানাচ্ছে 30 তারিখের মধ্যেই প্যানেল প্রকাশ করে নিয়োগের কাজ শুরু করতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটাই একটা জটিলতার মধ্যে কিন্তু আবদ্ধ হয়ে পড়েছে। কোনো রকমের কোনো অ্যাকুরেট ইনফরমেশন আসছে না। তো বারবার জানিয়ে রাখি আপনাদেরকে, এখনও পর্যন্ত আর কোনো কিন্তু পরবর্তী স্টেপ বা পরবর্তী আপডেট সম্পর্কিত কোনো ইনফরমেশন নেই, যেহেতু লাস্ট 2 থেকে 3 দিন আগে থেকেই কিন্তু ইনফরমেশন আসছিল 15 তারিখ অর্থাৎ আজকের ডেটে আপনাদের জন্য একটা বিরাট বড় ভাগ্য পরিবর্তনের আপডেট আসতে পারে বা আপনাদের প্যানেল কোর্টের কাছে জমা করা হতে পারে, এরকমের একটা কিন্তু দাবি জানিয়েছিল কমিশন। তবে সেই দাবিটাকেও কিন্তু কমিশন একেবারেই এড়িয়ে গেল। তো পরবর্তীতে কিন্তু ফ্রেন্ডস কমিশনের উপরে নির্ভর করলে হবে না, পরবর্তীতে যখনই আমরা কিন্তু কোর্ট সূত্রে কোনো ইনফরমেশন পাবো সেটাই আপনাদেরকে জানাবো এবং এই বিষয়টার উপর নজরদারি রাখছি, যেহেতু অলরেডি কিন্তু বিভিন্ন ক্যান্ডিডেটরা কিন্তু এই নিয়ে বিক্ষোভ মিছিল করছেন, তারা কিন্তু দাবি জানাচ্ছেন যে সিট আপডেটের বিষয়টা এবং ফ্রেন্ডস আমাদের এই ডিসেম্বরের 31 তারিখের মধ্যে প্যানেল প্রকাশ করে কিন্তু যে আপডেটটা রয়েছে প্যানেল প্রকাশ করে কিন্তু ফ্রেন্ডস আমাদের যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটা শুরু করতে হবে, এরকম দাবি কিন্তু অনেকেই জানাচ্ছেন। তো দেখা যাক পরবর্তীতে তাদের দাবিটা কতটা কার্যকরী হয়, কেননা কোর্টের পক্ষ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছিল সেই নির্দেশিকা কমিশন মানল না, আবার সেই নির্দেশিকা না মেনে কমিশন কিন্তু যে আপডেটগুলো পাঠাচ্ছে সেই আপডেট অনুযায়ী কিন্তু কোনো রকমের হেলদোল দেখাচ্ছে না। তো আজকের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে শুধুমাত্র আমাদের ভিউয়ার্সদেরকে একটাই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার, আজকে 15 তারিখ কোনো রকমের কোনো কিন্তু কাজের অগ্রগতি আসেনি। আপনারা যারা বারবার প্রশ্ন করছেন প্যানেল কোর্টের কাছে পেশ করা হয়েছে কিনা, তাদেরকে জানাই কোর্টের কাছে কোনো প্যানেলই না ফ্রেন্ডস, কোনো রকমের কোনো প্যানেল রিলেটেড কপিও পেশ করা হয়নি, এটা কিন্তু আপনাদের ভালো করে বলে দিচ্ছি। তো অবশ্যই বিষয়টা জেনে নিন। তো যারা এই বিষয়টা নিয়ে কিন্তু অযথা আজকে সম্পূর্ণ দিন কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ফলো রেখেছেন বা সম্পূর্ণ দিন এই বিষয়গুলো নিয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন, তাদেরকে জানাই অত্যন্ত দুঃখিত আমরা, কেননা আমাদের দেওয়া যে ইনফরমেশনটা আপনাদেরকে বলেছিলাম লাস্ট 2 দিন ধরে সেটা কিন্তু সেরকমভাবে কার্যকরী হলো না। তবে বলে রাখি ফ্রেন্ডস, আমাদের কিছু করার নেই, কারণ আমরা যখনই কোনো অফিসিয়াল ইনফরমেশন পাই সেটা আপনাদেরকে জানাই। তবে কোর্টের পক্ষ থেকে যে নির্দেশিকা দেওয়া হলো সেই নির্দেশিকায় যেখানে কমিশন মানল না, সেখানে এই সূত্র মারফত আসে ইনফরমেশন তো বহু দূরের কথা। তো এটা নিয়ে কিন্তু ফ্রেন্ডস অযথা টেনশন কোনো লাভ নেই, পরবর্তীতে আবারও কিন্তু এই বিষয়গুলোর উপর নজরদারি রাখতে হবে। যদি কোনো আপডেট পাই অবশ্যই সেটা আপনাদেরকে জানাবো। তো আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে ভিউয়ার্সদেরকে আজকের ইনফরমেশনটুকু দেওয়ার চেষ্টা করলাম এবং যেহেতু আজকে একটা বিগ ব্রেকিং ডেট ছিল আপনাদের নোটিশ প্রকাশের বা আপনাদের প্যানেল কোর্টের কাছে পেশ করার, তো সেটা কত দূর এগোলো সেটা কিন্তু জানালাম এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারলেন। তো এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং আমাদের আজকের এই ভিডিওটা যদি আপনার কাছে সামান্য হলেও হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনি যদি ফার্স্ট টাইম আমাদের চ্যানেলটিকে ভিজিট করে থাকেন তাহলে পরবর্তীতে এই ধরনের লেটেস্ট আপডেট সর্বপ্রথম পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করতে পারেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।